নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। দেশ বিদেশ শহর রাজ্যের সেরা খবরগুলো নিয়ে শুরু করছি সেরা 10। আর শুরুতেই দেখে নেব বাংলার সেরা খবরগুলি। মানুষ বিজেপিকে গ্রহণ করছে না, কিছু নেতা উল্টোপাল্টা বলছে, তাই সাধারণ মানুষ বীতশ্রদ্ধ হয়ে প্রতিবাদ করছে। ভবানীপুর উপনির্বাচনে শেষ দিনের প্রচারে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের বিক্ষোভের মুখে পড়ার ঘটনা প্রসঙ্গে মন্তব্য পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের। কেউ কোথাও ইম্পর্টেন্সই দেয় না, এদের নেগলেক্ট করা হলো সবথেকে বড় কারণ এদের মানুষ অ্যাকসেপ্ট করছে না। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু কিছু নেতা উল্টো পাল্টা বকছে, আবার সেই পুরনো কোথাও সাম্প্রদায়িক কোথাও ব্যক্তিগত আক্রমণ, সেই জন্যে কিছু কিছু জায়গায় মানুষ বৃত্তিশুদ্ধ হয়ে গিয়ে মানুষ তারা প্রোটেস্ট করছে, সাধারণ মানুষ প্রোটেস্ট করছে। কেউ আটকায় না, বিজেপি খায় না মাথায় দেয় যে তাকে আটকাবে, তাকে ইম্পর্টেন্সি দেবে, তাকে করবে। কে করে? এই তো এখানে ঘুরে বেড়াচ্ছে, অটো নিয়ে প্যাঁক প্যাঁক করে ঘুরে বেড়াচ্ছে, বলছে মানুষ হাসছে। এগুলোর কোনো ভ্যালু নেই। এরা হচ্ছে সেলফ ইম্পর্টেন্সি ক্রিয়েটার, যে আমি নিজে ইম্পর্টেন্ট, আমাকে আটকাচ্ছে, আমাকে ওই কিছু মানুষ প্রোটেস্ট করে। যখন মানুষ বীতশ্রদ্ধ হয়ে যায় যে একটা পার্টি কি করে এত মিথ্যে বলে। ভবানীপুরের ঘটনার রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বিকেল 4টের মধ্যেই এই ঘটনার রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা দিয়েছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার পাশাপাশি ভবানীপুরের ঘটনার ভিডিও ফুটেজ কমিশনের দপ্তরে পাঠানো হয়েছে। সোমবার বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে ভোট প্রচারে আসেন দিলীপবাবু। যদুবাবুর বাজারে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিজেপি তৃণমূল কর্মীরা পাল্টা স্লোগান দিতে থাকেন। সেই সময় হঠাৎই দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা পিস্তল উঁচিয়ে জনতার দিকে তেড়ে যায়। ফুটেজে দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে। গোটা ঘটনার রিপোর্ট কমিশনে পাঠানো হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি সংক্রান্ত মামলায় রাজ্য সরকার ও হিডকো কর্তৃপক্ষকে পৃথকভাবে 10,000 টাকা জরিমানা ধার্য করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। স্কুল এবং ক্রিকেট কোচিং সেন্টার তৈরির জন্য জমি চেয়েছিলেন সৌরভ। তাকে 99 বছরের জন্য জমি লিজে দেওয়া হয়, কিন্তু রাজ্য সরকারের সংস্থা হিডকো যেভাবে জমি দিয়েছিল সেই পদ্ধতি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। মামলা করে বিধাননগরের হিউম্যানিটি নামে একটি সংস্থা। তাদের দাবি, টেন্ডার না ডেকে স্বল্প দামে জমি কেন দেওয়া হলো। মামলা চলার মধ্যেই জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যখন কোনো উদ্দেশ্যে জমি নেওয়া হয়েছিল তখন কেন তা ফেরত নেওয়া হলো। রাজ্য সরকার ও হিডকো কেন জমি দিল, কেনই বা ফেরত নিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বাণিজ্যিক বা সামাজিক প্রেক্ষাপটে কোনো জমি হস্তান্তরের পর কেন তা ফেরত দেওয়া হলো তার উপযুক্ত কারণ দেখাতে হয়। এক্ষেত্রে তা মানা হয়নি, তাই জরিমানা ধার্য করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একদিকে বিজেপিকে তুলোধনা, অন্যদিকে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট দেওয়ার আহ্বান। শেষ দিনের প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। ছিলেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার। নির্বাচন কমিশনের নিয়ম মেনে কোনো রকম র্যালি করছে না তৃণমূল কংগ্রেস, তাই কেন্দ্রের প্রতি ঘরে ঘরে নিজেদের বার্তা পাঠিয়ে দিয়েছেন ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 3 মাস অতিক্রান্ত হলেও অধ্যক্ষ এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এক্ষেত্রে সাধারণত 3 মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হয়, তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। প্রথম দিন থেকেই করছে, এটা ভীষণভাবে বাধা দিচ্ছে এবং প্র্যাকটিক্যালি ভয় পাচ্ছে যে ভোটারদের মধ্যে আতঙ্কের পরিবেশ এবং ভয়ের পরিবেশ ছাড়া তৃণমূল কংগ্রেসের এখানে কোনো চান্স নেই। সেই কারণেই তারা এই জিনিস করছে
কিন্তু এগুলো মানুষ দেখছে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন? নির্বাচন কমিশনকে একাধিক অভিযোগ দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা আমি বলবো সঠিক নয়। একাধিক অভিযোগ, প্রার্থী এবং ইলেকশন এজেন্ট সজল প্রতিদিনই অভিযোগ করছে, কিন্তু সেই অভিযোগ অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থা তারা নিচ্ছে না। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন্ধ পালিত হয়েছে সারা দেশ জুড়ে। ধর্মঘটের আঁচ পড়েছে শহরেও। সোমবার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি বন্ধের সমর্থনে মিছিল করে এন্টালি থেকে মল্লিক বাজার পর্যন্ত। কৃষক স্বার্থ বিরোধী কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবি ও কৃষকের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে মিছিলে সামিল হন বাম নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের সমালোচনায় এদিন সরব হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মিছিলে হাজির ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য নেতারা। কৃষকদের সারা দেশব্যাপী লড়াইটা গত 10 মাসের ওপরে চলছে এবং শীত, গ্রীষ্ম, বর্ষা সবটা উপেক্ষা করেই দিল্লির উপকণ্ঠে তারা ধারাবাহিকভাবে এই কেন্দ্রীয়ভাবে ওদের যে কিষাণ সংযুক্ত মোর্চা তার পক্ষ থেকে করে চলেছে। আর তার সমর্থনে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি হয়েছে। ওরাও বিভিন্ন রাজ্যে কৃষক আন্দোলনের পক্ষ থেকে সেখানে গেছে, প্রচার করেছে। এখন ইতিমধ্যে আমাদের দেশের সম্পদ তৈরি করতে যাদের কোনো ভূমিকা নেই, ভারতীয় জনতা পার্টি বা আরএসএস দেশের সম্পদ তৈরি করতে কোনো ভূমিকা পালন করে। এবার রাজ্যের ক্রীড়াক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। সোমবার সাংবাদিক বৈঠকে সরব হলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের জন্য অর্থ বরাদ্দ করছে না কেন্দ্র। একাধিকবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে চিঠি দিয়েও সদুত্তর মেলেনি। অভিযোগ অরূপ বিশ্বাসের। তিনি বলেন, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াও এ বিষয়ে সম্মতি জানায়নি। বর্তমানে পুরো প্রকল্পটির খরচ প্রায় 400 কোটি টাকা। ইতিমধ্যেই পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার 50 কোটি টাকা খরচ করেছে। আগামী 3 মাসের মধ্যে কেন্দ্রের তরফে কোনো ইতিবাচক সাড়া না মিললে এই প্রকল্প থেকে হাত গুটিয়ে নেবে রাজ্য সরকার। সাফ হুঁশিয়ারি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর। এই যে আমাদের স্বপ্নের প্রজেক্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাতে কোনো রকম কাজ করা তো দূরের কথা, নতুন প্রতিভাকে তুলে আনার তো দূরের কথা, প্র্যাকটিস তো দূরের কথা, তারা কোনোভাবেই সেখানে মনোযোগ করলেন না। বেসরকারি অর্থলগ্নি সংস্থা আইকোর মামলায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে দীর্ঘ 2 ঘন্টা জেরা সিবিআই এর। সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে সোমবার হাজির হন মদন মিত্র। মূলত সিবিআই তদন্তকারী আধিকারিকেরা তাঁর কাছ থেকে বেশ কিছু নথিপত্র চেয়েছিলেন। বেসরকারি অর্থলগ্নি সংস্থা আইকোরের বিভিন্ন অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক গিয়েছিলেন। প্রমোশনাল অনুষ্ঠানে কেন গিয়েছিলেন? ওই বেসরকারি সংস্থার সহায়তায় তিনি কি উপকৃত হয়েছিলেন? মূলত এই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। অন্যদিকে যদুবাবুর বাজারে বিজেপির ভোট প্রচারে বিজেপি নেতা দিলীপ ঘোষের উপর হামলার ঘটনার প্রতিক্রিয়ায় তৃণমূল বিধায়ক মদন মিত্রের অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি কর্মী সমর্থকদের দিকেই। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বলেন, বিজেপি কর্মীরাই ভবানীপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। যে আমি ওই মিটিংটা যেখানে হচ্ছে ওটা আমার অফিসের তলায়, আমি ঠিক মিটিংটা শুরু হওয়ার 5 মিনিট 7 মিনিট আগে ওখানেই ছিলাম। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ, 200-র ওপর চোঙা। যেখানে আমাদের একটা অভিষেককে ত্রিপুরায় যেতে দেওয়া হয় না, সেখানে ওদের গোটা পার্টি 200 চোঙা লাগিয়ে মিটিং করছে। গণতান্ত্রিক পরিবেশ। হঠাৎ সকাল 7:30-8টা থেকে খবর আসতে থাকে প্রত্যেকটা পাড়ায় কেন্দ্রীয় মন্ত্রী এমপি ঢুকে জনগণকে থ্রেট করছে, এমনকি ভ্যাকসিন চলছে সেখানে ঢুকে ধাক্কা মার। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, আর এবার নজর রাখবো দেশের সেরা খবরগুলোর দিকে। কৃষক সংগঠনের ডাকা ভারত বন্ধ ঘিরে
রুদ্ধ দিল্লির 3 সীমানা। গাজীপুরের কাছে দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে ও গুরগাঁও নয়ডার কাছে স্তব্ধ হয়ে পড়ে যানবাহন পরিষেবা। বাতিল হয় একের পর এক ট্রেন। এদিন সকাল থেকেই গাজীপুরের কাছে দিল্লি মেরঠ জাতীয় সড়ক অবরোধ করেন প্রতিবাদী কৃষকেরা। একই ছবি দেখা যায় দিল্লি সীমানায় গুরগাঁও ও নয়ডাতে। বিশাল জ্যামে আটকে পড়ে প্রায় 1000-এর বেশি গাড়ি। পাঞ্জাবের রেললাইনের উপর বসে অবরোধ করেন প্রতিবাদী কৃষকেরা। হরিয়ানাতেও চলে রেল অবরোধ। কৃষক নেতা রাকেশ টিকায়েত বিকেল 4টের পর সবাইকে বেরোনোর অনুরোধ করেন। এদিকে আন্দোলনের আঁচ পড়ে বিহারেও। পাটনায় গান্ধী সেতুর উপরে অবরোধ করেন আরজেডি নেতাকর্মীরা। অবরোধ চলাকালীন জল খাবারের ব্যবস্থাও করা হয় বিভিন্ন জায়গায়। বন্ধের মাঝেই সিংহু সীমানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক কৃষকের। এদিনের বন্ধকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে একাধিক বিজেপি বিরোধী নেতারা। দেশের নাগরিকদের জন্য স্বাস্থ্য পরিচয়পত্রের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম রাখা হলো আয়ুষ্মান ভারত মিশন। শুধু তাই নয়, নাগরিকদের স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা থাকবে বলে জানিয়ে দিলেন মোদী। মোবাইল অ্যাপের মাধ্যমে সেই তথ্য দেখাও যাবে। সরকারের দাবি, আয়ুষ্মান ভারত মিশন ডিজিটাল স্বাস্থ্য বাস্তুতন্ত্রে মূল ভূমিকা পালন করবে। এখন অনলাইনে অ্যাপের মাধ্যমে টাকা পয়সা মেটানো অনেক সহজ হয়ে গেছে। ঠিক সেরকমই এই অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পেতে শুধু একটি ক্লিক করাই যথেষ্ট হবে। দাবি প্রধানমন্ত্রীর, দেশের সব নাগরিক এই হেলথ আইডি পাবেন। আয়ুষ্মান ভারতের মাধ্যমে দেশ জুড়ে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। ये मिशन देश के गरीब और मध्यम वर्ग के इलाज में होने वाली जो दिक्कतें हैं, उन दिक्कतों को दूर करने में बहुत बड़ी भूमिका निभाएगा। टेक्नोलॉजी के माध्यम से मरीजों को पूरे देश के हजारों अस्पतालों से कनेक्ट करने का जो काम आयुष्मान भारत ने किया है, आज उसे भी विस्तार मिल रहा है, एक मजबूत टेक्नोलॉजी प्लेटफॉर्म मिल रहा है। কংগ্রেস ছাড়লেন বর্ষিয়ান নেতা ও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো। সূত্রের খবর, তৃণমূলে যোগ দিতে পারেন ফ্যালেইরো। দল ছাড়ার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। মমতাকে স্ট্রিট ফাইটার বলে অভিহিত করেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় মোদি 200টি ও অমিত শাহ 250টি বৈঠক করেছেন। তারপর ইডি সিবিআই করেও শেষ রক্ষা করতে পারেনি বিজেপি। বাংলায় জিতেছে মমতার ফর্মুলাই। 40 বছর পর দল ছাড়লেন বর্ষিয়ান এই নেতা। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, আজীবন বৃহত্তর কংগ্রেসে কংগ্রেসম্যান হিসেবেই থাকবেন। তৃণমূলই বিজেপিকে কঠিন লড়াই দিতে পারে বলে জানান ফ্যালেইরো। মমতাকে স্ট্রিট ফাইটার বলে তাঁর দাবি। নির্বাচনে জিততে গেলে এমনই লড়াকু যোদ্ধার পাশাপাশি আদর্শ, নীতি ও কর্মসূচি প্রয়োজন। সুস্মিতা দেবের পর লুইজিনহো ফ্যালেইরো অন্যতম মুখ যিনি কংগ্রেস ছাড়লেন। পরের বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে লুইজিনহো তৃণমূলে যোগদানের জল্পনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। It is Mamta who have given a tough fight to Narendra Modi and their juggernaut. Narendra Modi ji had 200 meetings in Bengal. Amit Shah maybe 250 meetings. And then there was the Enforcement Directorate, CBI and everybody. But Mamta formula has won. She has been able to stand. She is a street fighter. পরীক্ষায় টোকাটুকি রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল রাজস্থান সরকার। শুক্রবার রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন ফর টিচার্সের আয়োজন করেছিল রাজস্থান বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এদিন প্রায় 16 লক্ষ শিক্ষক পদপ্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। রাজ্য জুড়ে ওই পরীক্ষা চলাকালীন 5টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় রাজস্থান সরকার। জেলাগুলি হল আজমের, আলওয়ার, দাউসা, ঝুনঝুনু ও জয়পুর গ্রামীণ। দাবি, পরীক্ষা ঘিরে বিশৃঙ্খলা ও টোকাটুকি রুখতে এই ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার। ইন্টারনেটের পাশাপাশি রাজ্যের 5টি জেলায় 12 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় SMS ও MMS পরিষেবাও।
এদিকে পরীক্ষা শেষ হবার পর রাজ্যের বেশ কিছু এলাকায় পরীক্ষা দেরিতে শুরু হওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরীক্ষার্থীরা। দায় এড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষক আন্দোলনকে কাঠগড়ায় দাঁড় করায়। এদিকে 16 লক্ষ প্রার্থীর পরীক্ষার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েন মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীরা। আসছি পরের খবরে। সাইক্লোন গুলাবের প্রভাবের রেকর্ড বৃষ্টি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। রবিবার সন্ধ্যায় সেখানে ঘূর্ণিঝড় গুলাব আছড়ে পড়ে। সাইক্লোনের প্রভাবে গত 24 ঘন্টায় বিশাখাপত্তনমে 282 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে দক্ষিণের এই বন্দর শহরে এত বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 2016 সালে একটি সাইক্লোন কলিঙ্গপত্তনমের কাছে উপকূল অতিক্রম করেছিল। সে বছর ওই শহরে বৃষ্টি হয়েছিল 194 মিলিমিটার। ক্রমশ শক্তি হারালেও গুলাবের প্রভাবে আগামী 24 ঘন্টায় বহু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এলাকাগুলি হল উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল। প্রবল বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি হয়েছে শ্রীকাকুলাম, বিজয়নগরম ও নিজামাবাদে। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, আর এবার দেখে নেব বিদেশের সেরা খবর। শিকে ছিঁড়ল না কনজারভেটিভ দলের। জার্মানির সাধারণ নির্বাচনে তাদের দুর্মুষ করে জয় জয়কার সোশ্যাল ডেমোক্র্যাটদের। 15 বছরের মর্কেল রাজের পতনের পর ফের বাম প্রার্থীর তাক লাগানো সাফল্য। ওলাফ স্কোলজ হতে চলেছেন পরবর্তী জার্মান চ্যান্সেলর। বামপন্থীদের ঝুলিতে গেছে 26% ভোট, কনজারভেটিভরা পেয়েছেন 24.5% ও গ্রিন পার্টি ঝুলিতে গিয়েছে 14.8% ভোট। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কারো সঙ্গেই জোট করবে না স্কোলজের দল। সূত্রের খবর এমনটাই। সাধারণ নির্বাচনে মর্কেল যে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না সে আভাস আগেই দিয়েছিলেন তিনি। অতিমারি সামলানোর ব্যর্থতা, বেকারত্ব, গণটিকাকরণে গতি না আনার মতো বিষয় নিয়ে ব্যাকফুটে চলে যাওয়া মর্কেলের বিদায় ঘণ্টা বেজেছিল আগেই। সেটাই হলো। দাবিয়ে রাখা যাবে না তাদের, সাফ জানালেন আফগান ভূমের এক মহিলা ব্যবসায়ী। হেরাটে নিজের স্যাফরান ক্ষেতে প্রায় 100 খানেক মহিলাকে দিয়ে কাজ করান সাফি আত্তাই। তালিব ফরমানে সে কাজ বন্ধ হয়ে যাওয়ায় ঘোর সংকটে তার ব্যবসা। অগস্ট থেকে লাটে উঠেছে কাজ। সাফির কথায় ফের তিনি স্যাফরান ক্ষেতের কাজ শুরু করবেন। যতই ভয় দেখাক তালিবান, তাদের দমিয়ে রাখা যাবে না। শীঘ্রই পথে নামবেন তারা। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল গ্রিস, মৃত্যু হয়েছে একজনের। সোমবার দক্ষিণ গ্রিসের ঘটনা। এথেন্সের জিওডাইনামিক ইনস্টিটিউট জানিয়েছে কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.5। প্রশাসনের তরফে জানানো হয়েছে বাড়ি ভেঙে দুজনের আহত হওয়ার খবর মিলেছে। ক্ষতি হয়েছে একটি গির্জারও। মাটির সঙ্গে গুঁড়িয়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি। চলছে জোর কদমে উদ্ধার কাজ। আফটার শকের আশঙ্কায় ছড়িয়েছে আতঙ্ক। প্রাণ বাঁচাতে পথে নেমেছে মানুষ। ফের তপ্ত মায়ানমার। জুন্টা শাসনের প্রতিবাদে পথে নেমে সংঘর্ষে জড়িয়েছিলেন যারা, এবার তাদের নিশানা করে বিমান হানা শুরু। বন্ধ করে দেওয়া হয়েছে টেলি পরিষেবা, বিঘ্নিত ইন্টারনেটও। চলতি বছরের 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সমর শাসনে প্রায় 1000-এর কাছাকাছি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। আসিয়ান সম্মেলনের সদস্য দেশগুলি মায়ানমারকে এ নিয়ে কোণঠাসা করে শান্তি ও স্থিতি ফেরানোর কথা বললেও তাতে বিশেষ গুরুত্ব দেয়নি মিং সরকার। সমর শাসনে বিরোধিতা করে পথে নামলেই চলছে গুলি। সেনার এই এয়ার স্ট্রাইক ঘিরে পরিস্থিতির আরও অবনতি হবে, আতঙ্কের প্রহর গুনছে মায়ানমারবাসী।
নজর রাখবো সিডনির দিকে। অস্ট্রেলিয়া সিডনি ও নিউ সাউথ ওয়েলসে উঠছে লকডাউন। সূত্রের খবর এমনই, কোভিড পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দোকানপাট খোলার বিষয়ে রোডম্যাপ তৈরি করেছে নিউ সাউথ ওয়েলস ও সিডনি প্রশাসন। তবে টিকাকরণে গতি এলেই দ্রুত এ কাজ করা হবে বলে সূত্রের খবর। আগামী অক্টোবরের মধ্যে 80% টিকাকরণ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফে। করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় ক্যানবেরা, নিউ সাউথ ওয়েলস, সিডনি ও মেলবোর্নে জারি হয়েছিল লকডাউন। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের 76তম বার্ষিক সভায় যোগ দেওয়ার পরই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে পেড্রো গুইমারায়েসের। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর প্রতিনিধি হিসেবে সভায় ভাষণও দেন তিনি। করোনার 2টো ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হওয়ায় এখন ত্রাহি ত্রাহি রব রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে। যদিও সদ্য নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন পেড্রো, রয়েছেন আইসোলেশনে। রাষ্ট্রপুঞ্জের আলোচনায় যতই জলবায়ু পরিবর্তনের কারণ নিয়ে আলোচনা হোক না কেন, তাতে কাজের কাজ আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করল স্কটল্যান্ড। প্যারিসের জলবায়ু চুক্তি নিয়ে যেসব বিষয়ে ঐকমত্য হওয়া গিয়েছিল তার কোনোটাই বাস্তবে পূরণ হবে না। প্রথমে G7, পরে রাষ্ট্রপুঞ্জের বৈঠক। প্রতিবারই জলবায়ুর বদল নিয়ে আলোচনা ধাক্কা খেয়েছে। সোমবার গ্লাসগোর পথে এ নিয়ে মিছিল বের করেন পরিবেশপ্রেমীরা। সম্মেলনে দ্রুত পদক্ষেপের আর্জি জানান তারা। সেরা 10 আজ এ পর্যন্তই। এরপর আপনার কথা দেখুন সুচন্দ্রিমার সঙ্গে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।